বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আপনাদেরকে একটা অথেন্টিক বাসায় পিৎজা কিভাবে তৈরি করতে হয় সেটা দেখিয়ে দিব, একদম ওভেন ছাড়া চুলায়। তো চলুন রেসিপিটা দেখে আসি। এখানে একটা বোল নিয়েছি আমি, বোলের মধ্যে 1 কাপ ময়দা নিয়েছি। তো ময়দার মধ্যে এখানে দিয়ে দিব ইস্ট। আমি 1 চা চামচের একটু কম দিয়েছি ইস্ট। আপনাদের যদি ভালো মানের ইস্ট হয় তেমন বেশি একটা লাগে না। স্বাদ মতো লবণ দিয়েছি, 1 টেবিল চামচ চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি শুকনো উপকরণগুলো। তারপরে এখানে 3 টেবিল চামচ আমি তেল দিয়েছি। তেলটা একটু বেশি করেই দেওয়ার চেষ্টা করবেন পরিমাণটা, কারণ এই যে হাত দিয়ে মুঠি করলে যাতে একদম দলা হয়ে যায়। এভাবে করলে ডোটা মানে পিৎজার যে ডোটা হবে সেটা একটু নরম হলে সফট হয়। তো কুসুম গরম পানি দিয়ে অবশ্যই ডোটাকে তৈরি করে নিতে হবে। তো একটু স্টিকি করেই নিলাম আমি, একটু নরম করে। তো স্টিকি করলে কি হয়, পিৎজাটা খেতে নরম হয়, কিন্তু হাত দিয়ে যখন আমি এটা মথে নিব তখন একদম স্টিকি ভাবটা চলে যাবে। হাতে একটু আমি তেল নিয়েছি, তেলটা নিয়ে ভালোভাবে হাত দিয়ে সময় নিয়ে এভাবে দেখুন আমি কিভাবে করছি। যত আপনি এটাকে ভালোভাবে হাত দিয়ে একদম মথে নেবেন ততই সফট হবে পিৎজাটা। একদম সময় নিয়ে আমি করেছি, একটু টেনে দিয়েছি কারণ ভিডিওটা লং হয়ে যায়। তো হয়ে গেছে। এখন বোলের মধ্যে আমি একটু তেল দিয়ে তারপরে ডোটাকে দিয়ে উপর দিক থেকে একটু তেল দিয়ে আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। আর এদিকে আমি টপিংস তৈরি করার জন্য পিৎজার জন্য বুকের মাংস নিয়েছি, স্বাদ মতো লবণ, 1/2 চা চামচ কালো গোলমরিচ গুঁড়া আর 1 টেবিল চামচ টমেটো সস, 1 চা চামচ সয়া সস দিয়ে মাখিয়ে 20 মিনিট রেখে দিব। তো এখন সরাসরি চুলায় চলে গেলাম। একটু তেল দিয়ে পরিমাণ মতো আমি আগে চিকেনটা ভেজে নিব, কারণ আমি তো ওভেনে দিলে আর এটা ভাজতে হবে না। তো সবগুলো আমি গাজর নিয়েছি, পেঁয়াজ একটু হালকা মোটা করে কেটে নিয়েছি, এটাকেও আমি ভেজে নিব যাতে কাঁচা গন্ধ না থাকে। হালকা ভেজে 1-2 মিনিট ভাজার পর তারপরে ক্যাপসিকামটা আমি দিয়ে দিলাম। কাঁচা থাকলে ভালো লাগবে না, উপর দিক থেকে তো হবে না প্যানে দিলে। তো ভেজে রেখে তুলে তারপরে 1 ঘন্টা পর আমি চলে এলাম, বাতাসটা বের করে নিব। দেখুন কিভাবে ফুলে উঠেছে সুন্দরভাবে। তো একদম আলতো হাতে নিয়ে এটাকে আমি এই যে রুটি যেটাতে বেলি সেটার মধ্যে নিয়ে, আপনারা চাইলে হাত দিয়েও এটাকে একদম ছড়িয়ে রুটি তৈরি করে নিতে পারবেন। তো আমি একটা বেলুনি দিয়ে এভাবে গোল শেপ করে একটু পিৎজাটা একটু ভারী করে করব, বেশি মিডিয়ামভাবে, একদম পাতলা করব না। তো একটু বেলে নিয়ে তারপরে দিয়ে দিব। তো আমি একটা প্যান নিয়ে তেল ব্রাশ করে নিয়েছিলাম আর চুলাটাতে একটা তাওয়া বসিয়ে 20 মিনিট রেখেছিলাম লো হিটে যাতে একটু গরম হয়। এখন চুলাটা একদম অফ করা, একটু গরম তাওয়াটা। তো আমি এই যে রুটিটা দিয়ে হাত দিয়ে চেপে চেপে এভাবে দেখুন কিভাবে করছি আমি। যারা নতুন একদমই করেননি কখনো তারা একটু দেখে নেন। এই যে আঙ্গুল দিয়ে এভাবে উপরের সাইডগুলো একটু উঁচু রেখে হাত দিয়ে চেপে চেপে মাঝখানটাকে একদম সমান করে দিয়েছি গোল করে। তারপর একটা কাঁটা চামচের সাহায্যে এটার যে বাতাসটা থাকে এটা একটু বের করে দিলাম। তো উল্টে দিব আমি 2-3 মিনিট রাখার পর, যাতে উপরের সাইডের যে রাউন্ড শেপটা সেটা কাঁচা না থাকে। তো এভাবে করলে হয় কি, ওভেনে দিলে আর এটা করতে হয় না। তো দিয়ে দিব পিৎজা সস, এটা আমার ডেসক্রিপশান বক্সে আছে, আমি রেসিপি দিয়েছিলাম। তো এখন আর এটা দেখালাম না, ভিডিওটা লং হয়ে যাবে। এটা চামচের সাহায্যে একটু দিয়ে সসটা, তারপরে দিয়ে দিলাম মজারেলা চিজ আপনি যত দিবেন ততই টেস্ট হবে পিৎজাতে। আর টপিংসগুলো আপনাদের মন মতো, এখানে আমি যেগুলো ভেজে রেখেছিলাম সেটা আমি এক এক করে বিছিয়ে দিচ্ছি সেগুলো। আপনারা এখানে ক্যাপসিকাম 2-3 রকম দিতে পারেন। সসেস দিয়েছি আমি একটু ভেজে বিছিয়ে দিচ্ছি। তারপরে আমি এখানে দিয়ে দিব, আপনারা টমেটো দিতে পারেন। আমি টমেটোটা কেন দিলাম না, এখানে আমি তো ওভেনে দিব না, সেই জন্য একটু পানি বের হয়ে যাবে। আর চিলি ফ্লেক্স দিয়ে দিলাম উপর দিক থেকে, কাঁচামরিচ একটু দিয়ে দিয়েছি। সব কিছু দেওয়া হয়ে গেলে এখানে আপনারা ব্ল্যাক অলিভ দিতে পারেন, আমার ছিল না এটা। তো উপর দিক থেকে আরও বেশ খানিকটা আমি মজারেলা চিজ দিয়ে দিলাম।
চিজ যত দিবেন তত এটা টেস্ট বাড়বে। আর একটু সুন্দরের জন্য আর একটু দিয়ে দিলাম টমেটো সস, আর সবশেষে অরিগানো একটু দিয়ে দিলাম সুন্দর ফ্লেভারের জন্য। তো 10 মিনিট রেখেছি, শুধু তাওয়াটা আমার মোটা ছিল। রাখার পর দেখুন হয়ে গেছে আমার মজাদার পিৎজা। তো সাথে সাথে গরম থাকা অবস্থায় আমি কেটে নিলাম। দেখুন কতটা সফট হয়েছে, সাইডে ধরা যাচ্ছে না, একদম মিলে যাচ্ছে। এই যে দেখুন অসম্ভব মজার হয়েছিল পিৎজাটা। তো আমার রেসিপিটা আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আগামী পর্বে আপনাদের জন্য যে কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।